তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু আমি অনেক 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 কাজ করে নিয়েছি। অনেকটাই করার পরে কিন্তু আমি ভিডিওটা যে কন্টিনিউ করতে লাগলাম, মানে সকাল থেকে শুরু করতে লাগলাম, কারণ অত কাজ সকালবেলা থেকে তোমাদের দেখালে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে আর আমি কাজের ডিস্টার্বও হয়ে যাবে। অনেক কাজ, অনেক কাপড় কেচে ছাদে মেরে দিয়ে এসেছি, ভাতে দেখো হয়ে গেছে, বাইরে সব কাজ করে চা মা খেয়ে নিয়েছি আজকে, ওগুলো আর শেয়ার করলাম না। আর এবার রান্না করতে লেগেছি, তারপরে তার আগেও ভিডিও ছেড়ে দিয়েছি, ভিডিও দেখছিলাম, এখন আবার একটু ভিডিও করতে লাগলাম। তাই দেখো মুগের ডাল ভাজছি, আর ভাত তো হয়ে গেছে, মুগের ডাল করবো, আর চিকেন আছে, চিকেন রান্না করবো। তখন তো দাদা ভাইয়ের জন্য ওটস করা হয়নি, ওটা করব। তা আগে ভাবলাম ডালটাকে প্রেশার কুকারে দিয়ে দিই, তাহলে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে নাই ওর জন্য ওটসটা করে দেবো, টাইম হয়নি, অনেক টাইম বাকি। দেখো ডাল তো দিয়ে দিলাম সিদ্ধ হতে, আর ওদিকে চিকেনটাকে বার করতে গিয়ে দেখো কী অবস্থা, বরফের মতন জমে আছে। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা মশলার সঙ্গে পাপড়ি এত জমানো, বার করে নিয়ে এসে রেখে দিলাম বাইরে থাক এটা। এবার এই ডালের এক প্রবলেম জানো তো, এখানে আসতে ছোটো গ্যাসে দিয়ে আমি, তো এদিকে সিদ্ধ হচ্ছে, আগে ডালটা না করে তো আমি ওটস করতে পারবো না, আগে ডালটা হয়ে যাক তারপর ওটস করবো, তারপরে চিকেন আনবো। আজকে আবার একটু বাইরে যেতে হবে, খুশির প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের জন্য কিছুটা গাছ, মানে ওদের গাছ দিয়েছে কলেজ থেকে, গাছের প্রজেক্ট, 5টা মতন গাছ কিনতে হবে, সেটা ওদের মাটিতে লাগাতে হবে। এবার আমাদের বাড়িতে তো মাটি নেই, ওকে যেতে হবে কোনো বাড়ি বা কিছু কোনো মাঠে বা কিছুতে, সেখানে গিয়ে গাছ দিবে। আমি বলছি গাছগুলো নিয়ে চলে আসবি, আমার ব্যালকনিতে আবার লাগিয়ে দেবো। তো এইসবই হচ্ছে, এখন রান্নার মাঝখানে আমাকে আবার যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করছি রান্না। আর কি বলতো, ওইদিকে তো ওটসটা এবার করে নিলাম, ডাল নামিয়ে নিয়েছি, ডালটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এবার ওটসটাও করে নিলাম। এবার ওটসটা আমি নামিয়ে রেখে দেবো দিকে। আর চিকেনটা অবস্থা তো বরফের মতো, এমনিতে গরম জল দিয়ে ধুই, অসুবিধা নেই, কিন্তু চাপিয়ে করেই যদি হয়ে যায় তাড়াতাড়ি ভালো, নাহলে না রান্না হতে হতেও অনেকটা টাইম হয়ে যায়। দেখো এত সকাল থেকে উঠছি, তাও যদি না হয় কেমন লাগে বলো তো, সেটাও একটা ব্যাপার। তা সেই জন্য যতটা পারি চেষ্টা করি, যতটা পারি যেন হয়ে যায়, নাহলে তো মুশকিল। এই কাজ সারতে সারতে তো আবার ঘরের কাজ তোমাদের তো দেখাতেই পারছি না কদিন ধরে, গাছের বাগান আমার, ঘর দৌড় গুছানো সাজানো, ওগুলো কিছু মানে এত তাড়াহুড়ো করে করি এই সময়, সেই সময় আমি আর ভিডিও তোলার মতন আমার সেই সিচুয়েশান থাকেই না জানো তো। সেই জন্য কী বলো তো, আমি যতটা পারি তাড়াতাড়ি করে যদি হয়ে যায় তাহলে ভালো। আর দেখো দাদা ভাইয়ের জন্য ওটস হয়ে গেল, এবার আমি ওকে দিয়ে দিতে। আর এই দেখো চলে এসেছি এবার এখানে। তা ওইদিকে তো ডাল হয়ে গেল, ওটস হয়ে গেল, ভাত হয়ে গেছে, এবার চিকেনের ব্যাপার করবো। তো চিকেনটা কিন্তু আজকে ওরা সব বলেছে আলু দিয়ে করতে, কারণ কদিন ধরে না আলু দিয়ে হচ্ছে না, আর আলু দেখছি খাওয়া হচ্ছে না, সব রকমের আলু আছে, ওই জন্য আগের দিন আলুটা ভাজা করেছিলাম। তা আজকে তো আর আলু ভাজা খাবে না, চিকেন আছে এই জন্যই। তা আমি এই জন্য ভাবলাম যে একটু আলু দিয়ে নেই করি, আর আজকে একটু ক্যাপসিকাম দিয়ে করবো, টমেটো দিয়ে করবো, একটু আলাদা। আগের দিন তো আলাদাভাবে করেছিলাম, এইভাবে প্রতিদিন জানো তো করি। আর মুশকিল ব্যাপারে আছে কী বলো তো, ওই এরা সব আলু, কিন্তু আলু সিদ্ধ করে দেবো না, সেটাও খাবে না, কি বলবো। তা যাই হোক, আমাকে এখন তাড়াতাড়ি যতটা পারছি করে নিতে পারলে তো ভালো, আর নাহলে তো আবার মুশকিল। আর জানো তো রান্না করতে করতে দিনটা অনেক বড়, আসলে কাজটাও আমার অনেক বেশি, এটাই হচ্ছে ব্যাপার, যেমন দিন বড় কাজও বেশি। তো একা হাতে সারতে সারতে না সেই 2, 2:30, 3টে এরকম বেজে যাচ্ছে জানো তো, কিচ্ছু করার নাই, কি বলবো, সকাল থেকে খেটেও এই অবস্থা। আর এই দেখো একদম মনে হচ্ছে ডিম। তাই দেখো কিছুটা আলুটা ভেজে নিচ্ছি, এই চিকেন ভেজে উঠিয়ে দিচ্ছি, এখানে কিছুটা আলু আছে, তার আগে তুলে নিই বাবা। এদিকে আবার চাপিয়ে চলে গেছিলাম, আর একদম কড়াইয়ের অবস্থা দেখো না। তা এমনিতে তো লাল লাল করে ভাজতে হয় বলে সেরকম না, আবার দিকে কাটছিলাম, ওইদিকে আবার সব জিনিসপত্রগুলো করে সরাচ্ছিলাম, কারণ ঘর দোর মিশা হলো তো, উপরে উঠিয়ে রাখছি, আবার সব সাজিয়ে টাজিয়ে রাখতে হয়, খুব মানে চারিদিকেই দেখতে হচ্ছে আমাকে, সেই জন্য। আর এই দেখো এদিকে ভাজাটা মানে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছিলো ততক্ষণ কাটছিলাম এদিকে, তাই দেখো আবার এটা দিয়ে দিলাম। আর এই কটা ভাজা হোক আলুটা, তখন আমি ক্যাপসিকাম, এদিকে টমেটো সব কেটে কুটে নিয়ে মশলা কষে চাপি, আর এদিকে একটু জল দিয়ে দিলাম। তো এখন আমি কী করবো বলো তো, আস্তে দিয়ে দেবো, আর আমি চলে যাবো এখন জামা কাপড় পরতে, কারণ দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে গেলে না
কাজটা হয়ে যায়, মানে পরে আর যেতে ইচ্ছে করে না। পরে এসে না রুটি মুটি করবো, টিফিন করবো, এখন তো দেরি আছে, এখন এটা আস্তে করে ফুটুক, যাওয়ার সময় ভুললে আবার অফ করে যেতে হবে, নাহলে ছাদে যাই তো অন করে, মুশকিল আর কাপড়টা এখানে থাক আরাম গরম হবে। তা যাই রেডিটা হয়ে, আর দেখো রেডি হওয়া মানে এই চুড়িদার পরে নিলাম, এটাই একটা কাজ, অন্য আর কিছু না, সামনেই যাবো, এইখানেই সামনেই কাজ, সেই জন্য কোনো কিছুই করি না, যেমন আছে সেরকমই থাকি, জাস্ট চুড়িদারটা পরতে হবে তাই। তা দেখি কি গাছ পাওয়া যায়, ও মেয়ের প্রজেক্ট লাগবে না, এটাই তো ব্যাপার, প্রজেক্ট করতে যেতে হবে। তা গাছ অনেক, আমার বাড়িতে তো অনেক গাছ, কিন্তু ওই গাছে হবে না, গাছ লাগাতে হবে। তা সবাই করছে, তা ওকেও সেই করতে হবে, এবার গাছ কি কিনবে না কিনবে সেজন্য আমি যাচ্ছি, আমার নিজের চয়েসে গাছ কিনে এনে দেবো, তারপরে ও করবে না। এরা কিছুটা গাছ নিলাম ওর জন্য, কি করবো ছোটোখাটো গাছই নিলাম, বেশি বড় তো নেওয়া যাবে না, কারণ লাগাতে পারবে কিনা এটাই ব্যাপার। তার মধ্যে একটা মানিটা নিয়েছি, ও লাগাতে পারবে কিনা সেটাই চিন্তা করছি। তা যাই ওকে শিখিয়ে দিতে হবে জানো তো, কারণ এটা টবে না মাটিতে, তো এই জন্য একটু বেশি প্রবলেম। তা চলো বাড়ি গিয়ে তোমাদের প্রত্যেকটা গাছ দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা গাছগুলো নিয়ে এসেছি, দেখো এই গাছটা তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, গাছগুলো আসল কথা দাঁড়াতে কিছু তো রাখি, টেবো রাখি। হ্যাঁ মানে ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমার জন্য নয়, এটা হচ্ছে কি খুশির জন্য, খুশি ওর প্রজেক্টের জন্য লাগবে কলেজ থেকে, কি জানি কি করবে, ও তো গাছ ফাছ ই করে না। এ দেখো এটা হচ্ছে বললো দোপাটি, এটা হচ্ছে কি জানি কি কি সূর্যমুখী, ও এটা কি জানি, এটা কি সূর্যমুখী না কি দিয়েছে, এটার একটা, এটা আর একটা কী ফুল বললো, আমি তো কিছুই বুঝতে পারছি না, গাছগুলোকে দেখে দেখে একই রকম লাগছে। হ্যাঁ আর এটা হচ্ছে দেখো একটা গাঁদা গাছ, সবসময় বলছে ফুল হয় এটা। আর এই দেখো 5টা নিয়েছি। আর এই দেখো একটা মানি প্ল্যান্ট, এটা নিলাম, জানি না এটা লাগাতে পারবে কিনা, এগুলো তো সব ছোট ছোট, মাটির মধ্যে পুঁতে দিয়ে ব্যবস্থা করতে পারবে নিশ্চয়, কিন্তু এই মানি প্ল্যান্টটাকে নিয়ে যে কী ভোগান্তি করবে কি জানি কি করবে। তা আমি এখন এগুলো নিয়ে আসলাম, এখন এগুলোর সব দেখো সব রেখে দিয়ে আমি এখন চলে যাবো ছাদে কাপড় তুলতে। প্রতিদিনের মতো দেখো দৌড়িয়ে পালিয়ে এসেছি আমি ছাদে, আগে কাপড়গুলোতে সব শুকিয়ে গেছে, দেখেছো কত, দেখো কত কেচেছি, দেখো এত এত কাপড় কেচে মেলে দিয়েছি, তাড়াতাড়ি করে তুলে নিই, মাহি চলে এসেছিলো, মাহিকে কিছু করে বলো তুই থাক বাবা আমি আসছি দাঁড়া, কাপড়গুলো তুলে নিই তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো কত কাপড় নিয়ে এসছে, আরে দেখো এসে গেছে, দেখো 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 কোথায়, দেখো কাপড়গুলো এগুলো একটু একটু ভিজে আছে রেখে দিয়েছি, দেখো এসে গেছে, এসে বলছে কি জানো, আমি বলছি ভিডিও করো, ডুগডুগি বাজছে দেখো, টঙে টঙে টঙ্গা টং করো 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 করো, কি খুশি, বলো গুড মর্নিং, হ্যাঁ তুমি বাজাও বাজাও তুমি বাজাও, ওরে বাবা টিং টিঙা টিং টিং, টিং টিঙা টিং টিং করো, টিং টিঙা টিং, গান করো একটু, উড়ি বাবা গান গাইছে, রাখো কি গান গাইলা, হ্যাঁ কি গান গাইলে, হারে লে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে, কি করবা, ও পাপ্পি দিবি এবার আমাকে, দাও পাপ্পি দাও, বাবা আবার কি টিপ পরবি, আমার টিপ পরবি। আর দেখো জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ করে নিলাম, এবার কাপড় জামাগুলো একটু যেগুলো ভিজা ভিজা ছিল একটু ব্যালকনিতে দিয়ে দিলাম, ওই দিকটাতে হ্যাঁ একটুখানি আছে, একটু ভিজা ভিজা আছে দিয়ে দিলাম, আসি। এবার এই দেখো মহারানীকে দেখো, এবার জল নিয়ে এসছে, জল খাচ্ছে, দেখো বাবা গো বসে বসে জল খাবে, দেখেছো বাবু, আমি হ্যাঁ মা যদি পড়ে যায়, তা আমাকে বলছে, তার এদিকে চিকেনটা এসেই তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েই সব কাজ করছি, কারণ দেরি হয়ে যাবে না, কারণ দেরি হয়ে গেলে মুশকিলে, দেখো আস্তে আস্তে হচ্ছে, কারণ আমি একদম আস্তে রেখেছি, আমার তো টাইম নেই না, এইদিকে ওদিকে করছি, এবার টিফিনও আবার করতে হবে, সব দিকেই তো একা হাতে বুঝতেই পারছো, করতেও হবে। গাছের ব্যাপারটা আসলে কথা খুশি কিছু জানে না, সেই জন্য ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, ওই জন্যই খুশি বললো মাম্মি তুমি নিয়ে যাবে না, যা তা কি গাছ কিনে নেবে, এটা নিয়ে আবার মুশকিল, সেই জন্য নিয়ে আসলাম। তা এখন এটা একটু আস্তে করে, এটা একটু আস্তে করে দিয়ে দিব, এদিকে একটু আস্তে আস্তে হবে, এটা আস্তে করে হচ্ছে, আর ওই দেখো নিয়ে চলে আসে, কি আনছো বাবু, আইসক্রিম কিনতে গেছিল ওর মায়ের সঙ্গে, না দই, দই খাবে বলে দেখো দই নিয়ে এসছে, খাও ভালো মেয়ে, দেখো টুলটা নিয়ে আয়, টুলটা নিয়ে এসো, একদম মুখে ভরবে, তারপর সব নিজে নিজে খেতে, রাখো চামচ রাখো, টুলটা নিয়ে এসো, যাও দৌড়ে যাও, টুলটা নিয়ে এসো, ঘর থেকে টুল আনতে যাবে, দেখেছো দেখেছো দেখো কত ভালো, ওই তো টুল নিয়ে আয় ঘর থেকে, তোমার বসার জায়গায় নিয়ে এসো, টুল বলেছি তো বুঝতে পারছে না ওই জন্য, জানো তো, দেখো দই নিয়ে এসছে, নিজে নিজে বাটি করে খাবে, কিনতে গেছিল, ওর মাকে বলছে মা বাবারে কি রোদের তাতে গরমে ঘেমেছে, দেখো 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 কত ভালো মেয়ে, দেখো এই দেখো, এই দেখো বসবে, দেখেছো তো, না বাচ্চো না, গুড গার্ল, দেখো রাখো,
রেখে রেখে খাও। ওই দেখো দেখো গুড গার্ল মেয়ে, কত ভালো মেয়ে, দেখো কত গুড গার্ল ভালো মেয়ে, কত ভালো মেয়ে। দেখো দই খাচ্ছি কেমন করে, দেখো তোমরা পারো, মাই সব পারে। ভিডিও করতে বলো ইয়াম্মি আমি টেস্টি। ওরে বাবালে কত ভালো মেয়ে জানো। তোমার দিদি খায় না, খুশি দিদি খায় না জানো। তুমি ভালো মেয়ে, মাকে বললাম তো গুড গার্ল। তুমি কে গুড গার্ল? মাহি গুড গার্ল। কত ভালো মেয়ে। বচো 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 খাও, বচো পড়ে যাবা, বচো। দেখো শেষ করে দিচ্ছে, দেখো বাটিতে কতটুকু আছে দেখি। এই দেখো শেষ করে দিচ্ছে, দেখেছো। আর একটু এক্ষুনি আবার দৌড়বে মায়ের কাছে আনতে, মায়ের কাছে এক্ষুনি যাবে ওর আনতে। বাবুটা ছোনাটা ওর জন্য নিয়ে এসছে দই, বাবুর জন্য দই নিয়ে এসছে। ওইদা কি বলে মা, ওইদা মাও এসে গেছে, মা তোকে ডাকছে, তো পর্দার পিছনের মা লুকিয়েছে কিন্তু। না যাবো না, একদম পরিষ্কার কথা, মা যাবো না। স্নান করবি না? স্নান করে ভাই খেয়ে নিবি, দই আবার খাবি। এখন রেখে দে দইটাকে, বাবু হাপু করে নে। যা যা হাপু করে নেবে বাবু। এ বাবু দাঁড়াও যায়। চিকেনটা একদম শুকনো করে নিয়েছি, কারণ টিফিন করছিলাম, মায়ের ছিল, মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম, করতে করতে হয়েই গেল। তা একদম শুকনো শুকনো। আর আলুগুলো দেখো না গোটা গোটা আছে একদম, কিন্তু সিদ্ধ হয়ে আছে জানো তো। তা এটা হয়ে গেল, ডালও হয়ে গেছে, সব হয়ে গেছে। পরে একটু পাঁপড় ভাজবো। আর এবার কি করব, এবার করবো হচ্ছে কি বলো তো, ওই দেখো আটা করবো বলে দেখো তাও এইটা রেখেছি, তাও বলছি সবই উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি, দেখেছো তো। চাকরিটা রেখে দিয়েছি, বেলনাটাকে দিয়ে নিই একটু, এই দুটো তিনটে রুটির জন্য আবার কে রাতে করবে, সেই জন্য ফটাফট করে নিই। এখন চলে এসেছি দেখো ব্যালকনিতে, বুঝতেই পারছি আমার কড়াইটা হাতে, এই দেখো জল, চাল ধোয়ার জল সব নিয়ে চলে এসেছি। আর এত মানে রোদের তাপ, এই দেখো কুমড়ো গাছ উঠেছি, মা তোমাদের দেখাতেই হবে, দাঁড়াও তোমাদের দেখা, আমি দেখা এই ভিডিও করতে এসে না সত্যি কথা অনেক কিছু ধরা পড়ে জানো তো। এই দেখো দেখতে পাচ্ছ কিনা কি জানি গো তোমরা, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? এই দেখো কুমড়োর বীজ থেকে কুমড়োর গাছ বেরিয়েছে, এই দেখো। হলে খুবই ভালো হয়, কারণ আমি এর আগের বার তো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর খেয়েওছিলাম, পাতা দিয়ে অনেক কিছু করেছিলাম, পকোড়াও করেছিলাম, শাকও খেয়েছিলাম, অনেক কিছু। আর দেখো এখানে করলার বীজ থেকে করলা গাছও হয়ে গেছে, প্রচুর গাছ হয়েছে। তোমাদেরকে কীভাবে দেখাবো, মানে এত আনন্দ লাগে না। আমার ব্যালকনি এত এক্সাইট জায়গা না, সত্যি কথা জানো তো, খুবই ভালো লাগে। আর আজকে তো আবার খুশির জন্য 5টা গাছ কিনে নিয়ে এসেছি। ও লাগিয়ে প্রজেক্টটা করে সাবমিশন করে দেওয়ার পরে আবার আমি বলেছি গাছগুলো নিয়ে চলে আসবে, কারণ আমি গাছগুলো কিন্তু ব্যালকনিতে ঘরে লাগাবো। আমি ছাড়বো না, কেন ছাড়বো বলো, তোমরাই বলো গাছ। আর এই গাছটাকে একটু না কী করে বলো তো, এরকম স্প্রে রেখেছি তো, স্প্রে বোতলটাকে বাদ দিয়ে দিয়েছি, দেখেছি এরকম রেখে দিয়েছি। এটা দিয়ে না ভালো হচ্ছে জানো তো। দেখো পাতাগুলো ধুয়ে যাচ্ছে, দেখো সবুজ সবুজ হয়ে গেছে না, কত সুন্দর লাগছে, ভালোই লাগছে কিন্তু জানো তো। এটা একটা ভালো আমার কাজ হয়েছে। এগুলো তো দিই না, কারণ এগুলো তো না দিলেও চলবে, কিন্তু এই সব গাছগুলো তো স্প্রে লাগে, কিন্তু হয় না। আর দেখো এইটা তো দেখি, এইটা তো একটু করি, কি সবুজে সবুজ, দেখেছো গাছগুলো কত সুন্দর হয়ে গেছে না। এই গাছটা না কি জানি পাতাগুলো দেখো বুড়া বুড়া হয়ে যাচ্ছে, দেখো দেখো, মানে অন্য আর নিচ দিয়ে বার হচ্ছে তো, আর একটা এই দেখো আর একটা বার হয়েছে, দেখেছো তো সুন্দরভাবে। এইটাকেও না একটু স্প্রে করতে হবে, এটাকে নিয়ে যাই রান্নাঘরে নিয়ে গিয়ে একটু স্প্রে করে, খুব ধুলো বসে গেছে গাছটাতে জানো তো। তো যাই রান্নাঘরে নিয়ে গিয়ে একটু স্প্রে। আর দেখো একটা গাছ তো করেই নিয়েছি, এই গাছটা তো করেই নিলাম। আর এবার এগুলোকে না, এগুলো ওটা দেখে এত ভালো লাগছে যে কি বলবো, এটাকেও না একটু করে নিই। মানি প্ল্যান্টগুলো তো ঘরে থাকে, একটু স্প্রের মতন করে নিলে না, সত্যি কথা বলতে গেলে না দারুণ হচ্ছে জানো তো। দেখো কতটা সবুজ হয়ে গেল না। এই দেখো এটা করে নিলাম, বেশিক্ষণ তো লাগে না। একটু জিজি প্ল্যান্টটাও একটু করে নিই, এগুলো না ধুলো বসে গেলে কেমন লাগে, সবুজে সবুজ এত ভালো লাগছে না দেখে। আর ওটা মানি প্ল্যান্টও নিয়ে এসেছি, যতটা পারছি করেই নিচ্ছি। যখন সুযোগ পেয়েছি না, মনের ভিতরে দেখবে ফাঁকা টাইম একটু পেলে না, একটু দেখো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বলে যে কত কাজ করতে পারছি। এই কদিন ধরে এত দেরি হচ্ছে না, মানে বাইরে ঘরের কাজ তো আজকেও গেছি, কিন্তু তাড়াতাড়ি করে চিকেন ছিল, আলু টালু ভাজাভুজি করে নিত, আলু টালু থাকলে একটা জ্বালা হয়ে যেত। আলু ভাজা করিনি, একদম আলু তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তো, সেই জন্য দেখো সবকটাকে ধুয়ে নিলাম। দেখো কি ভালো লাগছে না, কি যে ভালো লাগছে দেখে, দেখো সবকটা সবুজে সবুজ, দারুণ সুন্দর লাগছে। এই কটাকে এবার ঘরের মধ্যে সাজিয়ে দিই, কত সুন্দর লাগে। বন্ধুরা দেখো আমি গাছপালা করার পরে ঘরে কাজ করছিলাম, তখন দেখে দুধটা চলে এসছে। তো তোমাদেরকে এটা দেখাচ্ছি কেন, দুধ দেখানোর জন্য নয়, এই যে এটা সাইড করার জন্য দেখাচ্ছি। দেখো কতটা মনে হচ্ছে দুধ কম আছে, দেখো 500 কিন্তু দুধ আছে, দেখেছি কত বড়। আর কি ভালো লাগছে, আমি একদম আস্তে করে দিচ্ছি। আমি এই দুধের জন্যই নিয়েছি, দুধ গরম করার জন্য নিয়েছি, এর মধ্যে তরকারি টরকারি রাখা যাবে, এত ভালো লাগছে না। স্টিলের জিনিস না সবসময় সুন্দর লাগে জানো তো। তা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ
এটাই নতুন জিনিস সাইড করার জন্য। তো যাই হোক, এবার আমি ঘরটা পোষা করে নিয়েছি, এবার রান্নাঘরটা একটু মুছবো। এগুলো সব রান্নাঘরটাই জাস্ট সব তো মুছা আছে, শুধু রান্নাঘরটা মুছে ততক্ষণ দুধটা ফুটে যাবে, দিয়ে চলে যাবো স্নান। তো বিস্কুট নিয়ে নিয়েছি, আর এই দেখো আমার 1 কাপ চা। আর এই ধোঁয়া ধোঁয়া হচ্ছে কেন বলো তো, সন্ধে দেওয়ার পরেই আমরা এখন চা খাচ্ছি। তা তোমাদের সঙ্গে কন্টিনিউ করার জন্য কেন করলাম আমি এই সময় ভিডিওটা, এই দেখো মানি প্ল্যান্ট যে গাছটা তোমাদের বলেছিলাম, এই দেখো এখানে লাগানো হয়ে গেছে, এখানে একটা। আর চলো ওই ঘরে তোমাদের দেখিয়ে দিই, ওখানে লাইটটা অফ আছে। দেখেছো সব ঘরে ধোঁয়া ধোঁয়া, কারণ ধোঁয়া দেওয়া হয়েছে, তো ধোঁয়া মানে সন্ধে সন্ধে দেওয়া হয়েছে সেই জন্যই। আর এই দেখো, এই দেখো গরম, দরজা মরজা সব খুলে রেখে দিয়েছি। এই দেখো, এখানে দেখো, এই দেখো এই দুটো গাছ এখানে লাগানো হয়েছে, এই দেখো এই দুটো গাছ একদম দেখো জলজান্ত হয়ে আছে, ঠিক আছে। তো খুশি সরষে দেখো, আমারও কিন্তু গাছটা কিন্তু লাগানো হলো, পালায় বের করে যদি মশা খায়। খুশি সরষে কিন্তু আমারও গাছটা লাগানো হয়ে গেল, তাই ভালো যে তোমাদেরকে দেখিয়েও দিই, কারণ এখন তো আমি চাও খাবো। আর এখানে মানি প্ল্যান্ট দেখো দুটো হয়ে গেল, কি যে ভালো লাগছে। আর ওখানে একটা আছে, তো ওইখানে আমার একটা আছে, তোমরা তো জানোই প্রতিদিন। তা বন্ধুরা, তাহলে আজকের মতন বন্ধুরা এইভাবে ভিডিওটা শেষ করে দিলাম। নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসছি, কারণ এখন গরম গরম চা আর একটু বিস্কুট খেয়ে নিই। তা আজকের মতন শেষ করে দিলাম, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা হচ্ছে, একই হচ্ছে, কিছু করার নাই, যা হচ্ছে তোমরা দেখো। তো আজকের মতন টাটা।